গুজরাট পুলিশও আমাদের উঠে নিয়ে গেছে, আমাদের খাতে ভর্তি দেন 9 দিন আমরা ভাত খাইনি। আমাকে হাত বান্ধা চোখ বান্ধা বান্ধে প্লেনে উঠে কোন জায়গায় নিয়ে গেলো তো আমরা সঠিক জানি না। সেবন আমাকে চোখ খুলে আসলো, প্লেনের মধ্যে আমাকে চোখ বাঁধলো, চোখ বাঁধলে বান্ধে আমাকে একটা গাড়িতে তুললো, গাড়ি তুলে নিয়ে গেলো ভোটের মধ্যে নিয়ে সবার মারলো, মারপিট করলো, মারপিট করে অনিবি 3 দিন রাখলো। 3 দিন রেখে ওখান থেকে ট্রলারে উঠে বোটে নিয়ে আসলো, স্পিড বোটে আইনে সাগরের মধ্যে ফেলালো আমাকে। 3 জন ব্যক্তি 78 জনের মধ্যে তারা দাবি করে যে তাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়া। গুজরাট পুলিশও আমাদের উঠে নিয়ে গেছে, উঠে নিয়ে যাওয়ার পরে আমাদের ওইখান থেকে বরুদা আনেছে, বরুদার পরের থেকে আমাদের বিমানে উঠেছে, বিমানে উঠে হাত পাও বেঁধেছে, হাত পাও বেঁধে চোখ বেঁধেছে, চোখ বেঁধে কোথায় নিয়েছে আমরা এটা সঠিক জানি না। তারপরে আমাদের হাত পাও বান্ধা ছিল, চোখ বান্ধা ছিল। তারপরে আমাদের ভারতের কোস্টগার্ড যারা নদী পথে চলে ওদের জাহাজে উঠেছে, জাহাজে উঠায় আমাদের খুব প্রচার করতে, মানে আমাদের দিনে 4 বার মেরেছে, খাতি দেয় না, পড়তে দেয় না, আমাদের মেরেছে। মারার পরে আমাদের ওইভাবে বাঁধতে রাখে, আবার কি আমরা একটু পানি চালিয়ে আমাদের মারে, যদি একটু পেশাব করার কথা বলি তাও আমাদের মারে, সবভাবে আমাদের টর্চার করছে। টর্চার করে আমাদের চোখ বেঁধে 3 দিন পরে আমাদের স্পিরিট বোটে উঠাইছে, স্পিরিট বোটে উঠাইয়া সুন্দরবনে আমাদের ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে আমাদের ওইখানে কোনো থলফুল নেই, আমরা কোথায় যাব, কি করবো, আমরা কোনো বাড়িঘর নেই, কোনো নৌকা দূর নাই, আমরা ওইখানে ছিলাম। তারপরে আমরা একটা টাওয়ার দেখতে পাইছি, টাওয়ারে টিপ টিপ করে আলো জ্বলছে। ওই টাওয়ারটা দেখে আমাদের মনে হচ্ছে যে আমাদের এখানে মনে কোনো লোক আছে। সেইভাবে আমরা ওই পানি পথে সাঁতরাই ওই টাওয়ারের ধারে গেছি, টাওয়ারের ধারে যাই আমরা দেখি কি আমাদের বাংলাদেশের ভাইরা আর কি যারা ফরেস্টার ওদের কাছে গেলে ওরা আমাদের আচ্ছাড়া গিয়ে ওরা আমাদের এই কোস্টগার্ডকে বাংলাদেশের কোস্টগার্ড আমাদের এখানে এনে ফেলেছে। এই পর্যন্ত আমরা আমাদের খাতে ভর্তি দেন 9 দিন আমরা ভাত খাইনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুলিশে ধরলো, পুলিশে ধরে জেলে নিয়ে আসলো, জেলেতে রাখলো আমাকে 3 দিন রাখলো এক জেলে, আর জেলে রাখলো আমাকে 10 দিন রেখে আমাকে এটা বলেছে যে তোমাকে বাংলাদেশে তোমাকে পাঠানো হবে, তোমরা ভারতের নাগরিক না, তোমরা ভারতে তোমাকে থাকার কোনো অ্যালাউড নাই, তোমাকে বাংলাদেশে তোমাকে পাঠানো হবে। এই করে তারপর আমাকে ওখানতে নিয়ে আসলো, আমাকে প্লেনে উঠে আমাকে হাত বান্ধা চোখ বান্ধা বান্ধে প্লেনে উঠে কোন জায়গায় নিয়ে গেলো তো আমরা সঠিক জানি না। সেবন আমাকে চোখ খুলে আসলো, প্লেনের মধ্যে আমাকে চোখ বাঁধলে বান্ধে আমাকে একটা গাড়িতে তুললো, গাড়ি তুলে নিয়ে গেলো ভোটের মধ্যে নিয়ে সবার মারলো, মারপিট করলো, মারপিট করে অনিবি 3 দিন রাখলো। 3 দিন রেখে ওখান থেকে ট্রলারে বোটে নিয়ে আসলো, স্পিড বোটে আইনে সাগরের মধ্যে ফেলালো আমাকে, মান্দারবাড়ি সুন্দরবন সাগরের মধ্যে ফেলায়। ওখান থেকে আমরা কমসে কম 12-13 ঘন্টা ধরে সাঁতরাইছে, কোনো আগে সব জায়গায় ঘুরে দেখে চারিবারে জঙ্গল আর পানি আর ভাগ ভাল্লুক আর তোমার কুমিরের আওয়াজ বা মধ্যে ভিতরে। তা আমাকে আল্লাহ জানছিল যে আমরা ওখান থেকে বেশি আমরা আসি, মান্দারবাড়ি নাম করে একটা, আমরা জানি না, মান্দারবাড়ি নাম করে ওখান থেকে আমরা কমসে কম 8-9 ঘন্টা ধরে পানির মধ্যে সাঁতরাই একটা টাওয়ার পাইছি। টাওয়ার দেখে উনি আমরা যাই স্থানে নিরি, ওটা ভালো লোক ছিল, আমাকে করা মুড়ি খেতে দিল, বলে বাবার তোমরা থাকো, তোমাকে এক ব্যবস্থা হবে। ওটা ওন তোমাকে নিয়ে আসলো, কোন থেকে আমি জানি না, ওন তোমাকে নিয়ে আসলো, ওন তোমাকে তার এই নিয়ে আসলো। গত 11 মে তারিখে রাত 11:15টার দিকে কোস্টগার্ড এই 78 জন ব্যক্তিকে, পুষ্টিনকৃত 78 জন ব্যক্তিকে মান্দারবাড়ি থেকে উদ্ধার করে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। ট্রিটমেন্ট দেওয়ার পরে 11 তারিখে শ্যামনগর থানার কাছে হস্তান্তর করা হয়। তো আমরা এই 78 জন মানুষকে প্রাথমিকভাবে দেখভাল করার জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদেরকে সেখানে স্থান নির্ধারণ করি, সেখানে এরা অবস্থান করে। পরবর্তীতে যে 3 জন ব্যক্তি 78 জনের মধ্যে তারা দাবি করে যে তাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়া, যেহেতু ভারতে তাদের বাড়ি তারা স্বীকার করেছে, এই কারণে তাদের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা দায়ের করা হয়, যেটার বাদী হয় কোস্টগার্ড কর্তৃপক্ষ, এবং এটা হয় দ্য এন্ট্রি অফ কন্ট্রোল অ্যাক্ট 1952। এই অনুসারে এই মামলাটা রুজু হয় এবং গতকাল আমরা সেই যে 3 জন ভারতীয় নাগরিক তাদেরকে আমরা আদালতে প্রেরণ করি। তারা আদালতের মাধ্যমে তারা জেলখানায় অলরেডি চলে গিয়েছে। আর যে 75 জন ব্যক্তি রয়েছে আমরা দেখতে পেয়েছি, এদের বেশিরভাগ হলো নড়াইল জেলা, তাছাড়া খুলনা জেলা, যশোর জেলা, ঢাকা, সাতক্ষীরা, এরকম টোটাল 75 জন লোক, যারা আসলে অনেক 10 জনের মতো আছে গুরুতর অসুস্থ, যাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এখানেও হসপিটালে। গত 9 মে 2025 তারিখ রাতের অন্ধকারে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মান্দাবাড়ি চরে 75 জন বাংলাদেশি মুসলমান নাগরিক এবং 3 জন ভারতীয় মুসলমান নাগরিককে জোরপূর্বক মান্দাবাড়ি চরে পোষণ করানো হয় ভারতীয় প্রশাসন কর্তৃক। পরবর্তীতে এই 78 জন লোক মান্দাবাড়ি ফরেস্ট অফিসে আশ্রয় গ্রহণ করলে আমাদের
আমাদের কাছে খবর আসে। খবর পাওয়ার সাথে সাথেই বাংলাদেশ কোস্টগার্ড থেকে জাহাজ এবং বোট অতি দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে পৌঁছেই আমরা প্রথমেই 78 জনকে উদ্ধার করি, তাদেরকে চিকিৎসা প্রদান করি এবং তাদেরকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করি। এই 78 জনকে মধ্যে 10 জনের অবস্থা আমরা তৎক্ষণাৎ অত্যন্ত গুরুতর পাই এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা পরে আমাদের সকলকে 78 জনকে আমরা মংলা বেসে নিয়ে আসি। এই 78 জনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি এবং তাদের ভাষ্য মতে তাদের অধিকাংশই ভারতের গুজরাটে বসবাস করছিল দীর্ঘদিন ধরে এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল। গত 26শে এপ্রিল গভীর রাতে ভারতীয় পুলিশ কর্তৃক তাদের বাসায় গভীর রাতে হানা দেয়। তাদের পরিবারের সামনে তাদেরকে অত্যাচার, শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমাননার সূচক মন্তব্য প্রদান করে। তাদেরকে চোখ বেঁধে 2টি সামরিক বিমানে করে, একটা সামরিক বিমানে ছিল তারা এই 78 জন পুরুষ সদস্য এবং তাদের অন্যান্য পরিবার অন্য সদস্য আরেকটা বিমানে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয় এবং গত 9 মে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে জলসীমায় এবং বাংলাদেশের অভ্যন্তরে যে মান্দাবাড়ি দ্বীপ আছে সেখানে পুশিং করানো হয়। তাদের মাধ্যমে এবং তাদের ভাষ্য মতে এটাও জানা যায় যে তাদের উপর যে অত্যাচার করা হয়েছিল সেটা তাদের পরিবারের সামনে করা হয়েছিল এবং তারা জানে না যে তাদের পরিবার এখন কোথায় আছে।